লড়াইটা যখন সম্মান রক্ষার তখন ঘরের বড়রাই এগিয়ে আসে, আর সেটাই হলো রোহিত কোহলির অনবদ্য জুটিতে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে সিডনিতে শেষ ওডিআইটা জিতল ভারত। টানা 18 বার টসে হারল ভারতীয় অধিনায়ক। অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল। ভারতের প্লেইং ইলেভেনে ছিল দুটি পরিবর্তন। নীতিশ কুমার রেড্ডির বদলে এলো কুলদীপ যাদব, আর অর্শদীপের জায়গায় সুযোগ পেল প্রসিদ্ধ কৃষ্ণা। হর্ষিত রানা গৌতম গম্ভীরের আস্থা রাখলো, 4 উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটা তুলল। সঙ্গে ছিল বিরাট, রোহিত আর শ্রেয়াসের অসাধারণ ফিল্ডিং। সত্যি বলতে আগের 2 ম্যাচে এই ম্যাজিক ফিল্ডিংগুলোরই অভাব ছিল। সিরাজ, প্রসিদ্ধ, কুলদীপ আর অক্ষর একটা করে, আর ওয়াশিংটন সুন্দর 2টো উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে 46.4 ওভারে ধরাশায়ী করে মাত্র 236 রানে অল আউট করে টিম ইন্ডিয়া। 237 রান তাড়া করতে নেমে শুভমন গিল আর রোহিত শর্মা গড়ল দুর্দান্ত 69 রানের ওপেনিং পার্টনারশিপ। আর গিল আউট হওয়ার পরেই মাঠে নামলো চেস মাস্টার কিং কোহলি। আগের 2 ম্যাচে ডাক হওয়ার পর আজ প্রথম বলেই খাতা খোলার পর তার চোখে মুখে আলাদাই খুশি দেখা যাচ্ছিল। আর তারপর সেটাই করলো যা এতদিন ধরে সে করে এসেছে। রোহিত কোহলির ছক্কা চারের বাউন্ডারিতে দিশেহারা অজি বোলাররা। রোহিত শর্মা তুলল তার 31তম ওয়ানডে সেঞ্চুরি, দেখিয়ে দিল টাইগার আব ভি জিন্দা হ্যায়। সঙ্গে কিং কোহলির ম্যাচ উইনিং শটে 74 রানের ইনিংস। কে বলবে এদের বয়স 36 কিংবা 38? এখন সেই 26-27 বছরের তেজ, ফিটনেস আর জৌলুস। 168 রানের অপরাজেয় জুটিতে অস্ট্রেলিয়াকে 9 উইকেট হারিয়ে মাঠ ছাড়লো তারা। হয়তো এটাই অস্ট্রেলিয়ার মাটিতে তাদের শেষ ম্যাচ, আর শেষ ম্যাচের স্মৃতি তারা লিখলো সোনালি অক্ষরে, দুজনেই অপরাজিত থেকে। এই দলে এদের দুজনের গুরুত্ব এখন জলের মতো পরিষ্কার। বিশ্বাস তো তাদের নিজেদের উপর ছিলই, কিন্তু যখন কেউ যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তখন ব্যাট দিয়ে তার জবাব দেওয়ার মজাটাই আলাদা। ওয়েল প্লেড রোহিত শর্মা, ওয়েল প্লেড বিরাট কোহলি। 2027-এর বিশ্বকাপ পর্যন্ত তোমাদের ব্যাটে এরকম আরও অনেক ঝড় দেখতে চাই।